মোবাইল জার্নালিস্ট হচ্ছে কোন সরকার দলীয় কোনো একটা লোকের অন্যায় শর্টকাটে প্রচার করতে পারে, কিন্তু প্রথম সারির গণমাধ্যম সেটা পারে না। প্রথম সারির গণমাধ্যমে একটা চাপ থাকে। প্রথম সারির গণমাধ্যমের যারা উপজেলা প্রতিনিধি আছে, এখানেও একটা সমস্যা আছে। সরকার দলীয় কোনো একজন লোক অন্যায় করলে এটা শর্টকাটে প্রচার করতে পারে না, এদেরকে শর্টকাটে কেনা যায়। কিন্তু মোবাইল জার্নালিস্ট হলে এটা পারে না। কেন পারে না? আমি মনে করেন মোবাইল জার্নালিস্ট, আমি একটা নিউজ প্রচার করলাম না, আমি টাকার কাছে বিক্রি হয়ে গেলাম, কিন্তু অন্য মোবাইল জার্নালিস্ট ওটা প্রচার করে দিচ্ছে। যার ফলে মোবাইল জার্নালিস্ট হচ্ছে সরকার দলীয় লোকের জন্য খারাপ। আপনি যে প্রশ্নটা করেছেন মোবাইল জার্নালিস্ট নিয়ে সংসদ আওয়াজ তুলেছে, বিষয়টা আমিও দেখেছি। মোবাইল জার্নালিস্ট সরকার দলীয় লোকের জন্য খারাপ। কেন খারাপ? মোবাইল জার্নালিস্টের মাধ্যমে যে জিনিসটা সত্য শর্টকাটে প্রচার হবে, প্রথম সারি গণমাধ্যম দ্বারা সেটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? মোবাইল জার্নালিস্ট হচ্ছে কোন সরকার দলীয় কোনো একটা লোকের অন্যায় শর্টকাটে প্রচার করতে পারে, কিন্তু প্রথম সারির গণমাধ্যম সেটা পারে না। প্রথম সারির গণমাধ্যমে একটা চাপ থাকে। যদিও মোবাইল জার্নালিস্ট ব্যক্তি কেন্দ্রিক বেশি, মোবাইল যার হাতে একটা মোবাইল আছে সে সাংবাদিক, কথা বুঝেন। আর যে প্রথম সারির গণমাধ্যমে কোনো একটা নিউজ প্রচার করতে গেলে অন্তত পক্ষে 4-5টা ক্যাটাগরি পাস হতে হয়। প্রথম সারির গণমাধ্যমের যারা উপজেলা প্রতিনিধি আছে, এখানেও একটা সমস্যা আছে। সরকার দলীয় কোনো একজন লোক অন্যায় করলে এটা শর্টকাটে প্রচার করতে পারে না, এদেরকে শর্টকাটে কেনা যায়। কিন্তু মোবাইল জার্নালিস্ট হলে এটা পারে না। কেন পারে না? আমি মনে করেন মোবাইল জার্নালিস্ট, আমি একটা নিউজ প্রচার করলাম না, আমি টাকার কাছে বিক্রি হয়ে গেলাম, কিন্তু অন্য মোবাইল জার্নালিস্ট ওটা প্রচার করে দিচ্ছে। যার ফলে মোবাইল জার্নালিস্ট হচ্ছে সরকার দলীয় লোকের জন্য খারাপ। সরকার দলীয় লোকের জন্য আবার মোবাইল জার্নালিস্টের বা খারাপ দিকও এমনিতে আছে, ওটাও স্বীকার করা যাচ্ছে না। আমার কথা বুঝছেন? মোবাইল জার্নালিস্টের খারাপ দিকও আছে, ভালো দিকও আছে। এখন সরকার দলীয় লোকের জন্য একটু বেশি খারাপ। ঠিক আমি যে জিনিসটা বলছি ওই কারণে, মানে সরকার দলীয় কোনো একজন কর্মকর্তার কর্মচারীর শর্টকাটে অন্যায়টা পাবলিশ করে দিতে পারে, কিন্তু প্রথম সারি গণমাধ্যম তাহা পারে না। আমি দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার দলীয় ভাইরা এই মোবাইল জার্নালিস্ট নিয়ে সংসদে যে কথা বলেছে, সেখানে ফেসবুকে আপনারা হেউ করে কথা বলতেছেন, হেউ করে পোস্ট দিচ্ছেন। যখন আপনারা বিভিন্ন 5ই আগস্টের আগে মিটিং মিছিল করেছেন, বড় বড় প্রোগ্রাম ছাড়া কয়টা প্রোগ্রামে আপনাদের প্রথম সারির গণমাধ্যম এসে আপনাদের নিউজগুলো কভার করেছিল? আমি আপনাদের কাছে জবাব চাই। আর বড় বড় প্রোগ্রামও হাতে গোনা কয়েকটা প্রথম সারির গণমাধ্যম আপনাদের নিউজগুলো হাইলাইট করেছিল, বাকি সব হচ্ছে আপনার মোবাইল জার্নালিস্টরাই করেছিল। এখন আপনারা যেহেতু ক্ষমতায় এসেছেন, আপনাদের দলের দুর্নীতিগুলো মোবাইল জার্নালিস্টের মাধ্যমে শর্টকাটে প্রচার হয়, যার ফলে আপনাদের জন্য এখন মোবাইল জার্নালিস্টে খারাপ হয়ে গেছে। আমি একদম ক্লিয়ার কাট কথা বলতেছি। আপনাদের হয়তো আমার কথা শুনতে খারাপ লাগতে পারে। আপনাদের কয়টা প্রোগ্রাম ছিল তখন? কয়টা প্রোগ্রাম প্রথম সারি গণমাধ্যম হাইলাইট করেছিল? এই প্রশ্নগুলো আপনাদের মাথায় আসে না? এখন কেন মোবাইল জার্নালিস্ট নিয়ে আপনাদের এত চুলকানি শুরু হয়ে গেছে? যেহেতু আপনাদের মোবাইল জার্নালিস্টের মাধ্যমে বলছিলাম, এই যে মোবাইল জার্নালিস্ট একজনকে যদি আপনি টাকা খেয়ে চুপ করেন, অন্যজন এটা পাবলিশ করে দিচ্ছে। আপনি কোনো একটা ভিডিও করছেন, ভিডিওটা প্রথম সারি গণমাধ্যমে পৌঁছাতে পৌঁছাতে ভিডিওটা এখানে যেখানে ঘটনাটা ঘটেছে ওটা 3-4 দিন অতিক্রম হয়ে যায়, তখন ওই ঘটনাটা তেমন একটা হিট হয় না। কিন্তু মোবাইল জার্নালিস্ট হলে ঠিক একই জায়গায় সঙ্গে সঙ্গে জিনিসটা কি হয়ে যাচ্ছে, প্রচার হয়ে যাচ্ছে, পাবলিশড হয়ে যাচ্ছে। যার ফলে এই যে সরকার দলীয় কোনো একজন কেউ অন্যায় করলে এর সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীর চোখে পড়তেছে। এ কারণে মোবাইল জার্নালিস্টের এই যে সুযোগ সুবিধা, মানে দেশের উপকারিতা অপকারিতা অবশ্যই আছে, এটা আমি না না বলবো না। তো মোবাইল জার্নালিস্ট নিয়ে মূলত চুলকানি এই জায়গায়। আশা করি আমার কথা বুঝতে পারছেন কেন মোবাইল জার্নালিস্ট নিয়ে সবার এখন সরকার দলীয় সবার এখন চুলকানি বেড়ে গেছে। ধন্যবাদ।